মার্কিন ধনকুবের ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের স্টারলিং প্রকল্পে মাত্র ১৪ বছর বয়সে যোগ দিয়ে বিশ্বে হইচই ফেলে দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর কায়রান কাজী। ২ বছর স্টারলিংকে কাজ করার পর এবার কোয়ান্ট ডেভেলপার হিসেবে আর্থিক প্রতিষ্ঠান সিটাডেল সিকিউরিটিজে যোগ দিচ্ছেন তিনি। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, কায়রান বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রকৌশলীদের একজন। যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র ১৪ বছর বয়সে স্নাতক পাশ করেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানটির ১৭০ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ স্নাতক হওয়ার গৌরব অর্জন করেছেন। কায়রান কাজীর বাবা মুস্তাহিদ কাজী কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং মা জুলিয়া কাজী ওয়াল স্ট্রিটে কাজ করা একজন আর্থিক পেশাজীবী। কায়রান কাজী মাত্র ১১ বছর বয়সে লাস পোসিটাস কলেজ থেকে গণিতে অ্যাসোসিয়েট অব সায়েন্স ডিগ্রি অর্জন করে। এইসবের প্রভাবে ছোটবেলা থেকেই গণিত, কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তির প্রতি কৌতূহলী হয়ে ওঠে ছোট্ট কায়রান, যা তার অসাধারণ অর্জনের ভিত্তি তৈরি করে দেয়। শুধু শিক্ষাগত অর্জনের ক্ষেত্রেই নয়, বরং সেখানে নেতৃত্বের গুণাবলীও প্রদর্শন করেন তিনি। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত অ্যাসোসিয়েট স্টুডেন্ট গভর্নমেন্টের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন কায়রান কাজী। মাত্র ১৪ বছর বয়সে সাহসী এক যুগান্তকারী পদক্ষেপ নেন কায়রান কাজী। একজন প্রকৌশলী হিসেবে যোগ দেন মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংকে। স্টারলিং প্রকল্পে তার কাজের মধ্যে ছিল জটিল প্রকৌশলগত চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে সংস্থাটির বৈশ্বিক ইন্টারনেট সংযোগ প্রদানের লক্ষ্য পূরণের অবদান রাখা। স্পেসএক্সে কায়রান কাজীর ভূমিকা তাকে প্রযুক্তি খাতে অন্যতম কম বয়সী প্রকৌশলী রূপে বিশ্বব্যাপী পরিচিতি ও স্বীকৃতি এনে দিয়েছে এবং দেখিয়েছে যে বয়স কম হলেও উদ্ভাবনের সর্বোচ্চ স্তরের কাজ করার কতটা ক্ষমতা রাখেন তিনি। ২০২৫ সালে কায়রান কাজী তার মনোযোগ মহাকাশ প্রকৌশল থেকে আর্থিক প্রযুক্তি খাতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন। নিউ ইয়র্ক নগরভিত্তিক একটি শীর্ষ কোয়ান্টিটেটিভ ট্রেনিং প্রতিষ্ঠান সিটাডেল সিকিউরিটিজে কোয়ান্ট ডেভেলপার হিসেবে যোগ দেন তিনি। এখানে তিনি প্রকৌশল ও পরিমাণগত সমস্যা সমাধানের সংযোগস্থলে কাজ করবে এবং ট্রেডার এবং প্রকৌশলীদের সঙ্গে সহযোগিতা করে বৈশ্বিক ট্রেনিং ব্যবস্থা উন্নত করার জন্য কাজ করবেন। অসাধারণ দক্ষতা থাকা সত্ত্বেও কায়রান কাজীকে বয়সের কারণেই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ২০২৩ সালে প্রখ্যাত ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ভোগের সঙ্গে এক সাক্ষাৎকারে কায়রান কাজী বলেছিলেন, পুরনো ধ্যান ধারণার প্রাপ্তবয়স্কবাদ এবং এই ধরনের নিয়োগ সংস্থা থেকে বারবার প্রত্যাখ্যান হয়েছেন তিনি। প্রতিভার চেয়ে তারা তার বয়সকে বেশি গুরুত্ব দিত। এদিকে স্পেসএক্স থেকে কায়রান কাজীর ইস্তফা দেওয়ার ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক ধনকুবের ইলন মাস্ক। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কায়রান কাজীর পদত্যাগ সম্পর্কে বলেন, এই প্রথম আমি তার বিষয়ে শুনেছি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।